হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তাই বলবো পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা না আলোচনা করলেই নয়। দেখো, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি বলে নয়, নেগেটিভ পজিটিভ উভয়কে আমি বলি। আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখানে আমরা ভিডিও দিই, সত্যটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেউ বা আবার সত্যটাকে সবার সামনে ঢাকার চেষ্টা করে। কিন্তু আমাদের মতো ক্রিয়েটারদের একটা না একটা কিন্তু এখান থেকে লক্ষ্য থাকে যে আমরা ইনকাম করব। তাই আমরা কিন্তু দেখবে শত ব্যস্ততার মাঝেও কিন্তু একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। ওই যে বললাম, কেউ বা সত্যটাকে তুলে ধরার জন্য, কেউ বা আবার সত্যটাকে ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু যারা ভিউয়ার্স, তারা কি কারণে এই প্রতিদিন ভিডিও দেখে কমেন্টস করে বলো তো? কারণ তাদের তো কোনো স্বার্থ নেই, আর না তো তারা টিনুর কোনো পার্সোনাল শত্রু, যে টিনুর পার্সোনাল শত্রু, তাই পার্সোনালভাবে সেই সমস্ত শত্রুতা না মেটাতে পেরে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওতে তাকে নিয়ে নোংরা রটনা রটিয়ে নোংরা কমেন্টস করছে, এমন তো নয়। কারণ টিনুর লাভার্সের তুলনায় হেটার্সই কিন্তু সব থেকে বেশি। অথচ এই টিনুকেই একসময় মানুষ কিন্তু কত ভালোবাসত। মনে আছে রাত 2টোর সময় বাচ্চার বাবা যে ভিডিওটা দিয়েছিল, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ টিনুর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এমনকি আমিও টিনুকে নিয়ে পজিটিভ কথাই কিন্তু বলেছিলাম, কারণ কোথাও না কোথাও মনে হয়েছিল যে হ্যাঁ, হয়তো মেয়েটা সত্যিই অত্যাচারিত। কিন্তু পরবর্তীতে যখন সমস্ত আসল ঘটনাটা আমাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি টিনু ওই বাড়ি থেকে অত্যাচারিত হয়ে বেরিয়ে এসেছিল, নাকি ওই বাড়িকে অত্যাচার করে পরকীয়া করে নিজের ইচ্ছায় বাচ্চাকে ফেলে রেখে বেরিয়ে এসেছিল। তোমরা যারা এই এখন নতুন ভিডিও দেখো বা নতুন ভিউয়ার্স হয়েছো, আমার মনে হয় পুরাতন ভিডিওগুলো একটু, বিশেষত ওই সময়কার ভিডিওগুলো কিন্তু একটু দেখাটা উচিত। একটা মা যে কিনা শ্বশুরবাড়িতে অত্যাচারিত, সেই শ্বশুরবাড়ি থেকে যখন নিজের প্রাণ বাঁচাবার জন্য বেরিয়ে আসছে, তখন সে তার ব্যাগ নিতে পারছে, জামা কাপড় নিতে পারছে, দরকারি ডকুমেন্টস নিতে পারছে, অথচ তার সন্তানকে নিতে পারছে না। আমি যখন একজন মা একটা বাড়িতে অত্যাচারিত হব, সেই জায়গা থেকে আমি নিজেকে বাঁচাবার জন্য যখন বেরিয়ে আসব, তখন তো আমি আগে চাইবো আমার সাথে আমার সন্তানটাকেও কিন্তু আমি বাঁচাবো। কারণ আমি এই বাড়িতে যখন যেহেতু কোনো শান্তি পাইনি, সুখ পাইনি, তাদের কাছ থেকে কোনোরকম কোনো ভালো কিছু পাইনি, আমার সন্তান সেই বাড়িতে কি করে ভালো থাকতে পারে? তো যাই হোক, যারা বোঝার তারা বোঝে, যারা বোঝে না তারা কিন্তু কখনোই বুঝবে না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার আগের ভিডিওতে একটা কমেন্টসকে কেন্দ্র করে একটু দেখছি তর্কাতর্কি হয়েছে। তো একজন ভিউয়ার্স, যে কিনা আমার ডেলি ভিউয়ার্স এবং খুব সুন্দর কমেন্টস করে, কারণ তাদের সাথে আমাদের কোনো পার্সোনাল যোগাযোগ নেই বা পার্সোনাল কোনো মিত্রতা বা শত্রুতা নেই। তারা মেন যে ব্লগার, তার ভিডিও দেখে, দেখার পর আমাদের ভিডিওগুলো দেখে বিচার বিশ্লেষণ করে কিন্তু কমেন্টস করে। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুজনকারেরই কমেন্টস করার অধিকার আছে, তবে আমার মনে হয় চোখে পুরোপুরি কালো পট্টি না বেঁধে একটু বাস্তব দিকটা দেখে, একটু টিনুর এই সময়কার যে লাইফস্টাইল সমস্তটা দেখে আমার মনে হয় কমেন্টস করাটা উচিত। তো সেখানে একজন ভিউয়ার্স তার মতো করে কমেন্টস করেছে যে টিনু কি করেছে মিত্র পরিবারের সাথে। মিত্র পরিবারের শাশুড়ি বলো, শ্বশুর বলো, স্বামী বলো, সবাই খারাপ, কিন্তু বাচ্চাটাকে কেন সে ফেলে রেখে এলো? কারণ ফোকলার বাড়ি থেকে বলা হয়েছিল যে বৌমাকে আমরা মেনে নিলেও তার সন্তানকে আমরা মেনে নেব না। সেই কারণেই টিনু ওর বাচ্চাকে সাথে করে নিয়ে যাওয়ার সেই সাহসটা কিন্তু জোগাতে পারেনি। যে বা যারা এই কথাটা বলে বাচ্চাটাকে নাকি লুকিয়ে রাখা হয়েছিল, এটা সম্পূর্ণ একটা গুজব। কারণ টিনু পুলিশ স্টেশনে গিয়েছিল এবং সেখানে তার পরের দিন বাচ্চাটাকে নিয়ে আসার জন্য কিন্তু লোক পাঠাবার ব্যবস্থা করা হয়েছিল, এবং এরা কিন্তু ভিডিওতে বলেও ছিল যে যদি তারা বাচ্চাকে নেওয়ার জন্য বলে বা পাঠায় কাউকে, আমাদের কিন্তু বাচ্চাকে দিয়ে দিতে হবে, তারপর পরবর্তী স্টেপ পরবর্তীতে নেওয়া হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও ফোন আসে যে না, আমরা বাচ্চাকে নিচ্ছি না, যবে নেব তবে আমরা জানিয়ে দেব। এইবার তোমরা বলো তো, একজন মা
এক মিনিট এক সেকেন্ড যে জায়গায় নিজে অত্যাচারিত সেখানে কি নিজের সন্তানকে ফেলে রেখে আসতে পারে? যে আমি সন্তানকে আমার কাছে রাখবো কি রাখবো না ওই ফোকলা বলবে, ফোকলার পরিবার বলবে, তবে গিয়ে আমি আমার সন্তানকে নেব? এটা কি কখনো পসিবল? কারণ জন্মটা তো টিনু দিয়েছে, 9টা মাস কষ্ট টিনু করেছে, তাহলে সেই কষ্টের মূল্য ওই পরকীয়ার কাছে একদম ছোট্ট হয়ে গেল। তোমরা যারা এই ধরনের কমেন্টসগুলো করো সেই কারণেই কিন্তু টিনুকে নিয়ে যে যে ঘটনাগুলো ঘটেছে, যা যা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু কমেন্টস করেছে। সেই কমেন্টসের পরিপ্রেক্ষিতে অন্য যে ভিউয়ার সে কমেন্টসটা করেছে, আপনি দেখতে গেছিলেন টিনু বডি পার্টস দেখিয়েছিল কিনা? আচ্ছা, কন্ট্রোভার্সি করার জন্য অনেক কিছু তো বলা যায়। আর বেচু যে ওইটা এডিট ফটো দেয়নি তার কোনো প্রুফ আছে? শুনেছি বেচু ভালোই এডিটিং করতে জানে, আপনারা ভালো করে কি চটি চাটুন। কিন্তু একটা কমেন্টস করেছে। আচ্ছা, প্রথমত একটা কথা বলতে চাই, এই যে লিখেছে আপনি দেখতে গেছিলেন টিনু বডি পার্টস দেখিয়েছিল কিনা। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম আমরা কেউ দেখতে যাইনি বডি পার্টস দেখিয়েছিল কিনা, তাই তো। তারপরেও কিন্তু যারা সত্য জানার এতদিন যারা ভিডিও দেখে আসছে, এই যে দুদিন আগে যে একটা চ্যাট রিভিল হয়েছে সেই চ্যাটের মধ্যে একটা গান ডেডিকেট করছে, তার মধ্যেই ফ্লাইং কিস দেওয়া হচ্ছে। না, ফ্লাইং কিস দেওয়া এমন কোনো অপরাধ নয়, কিন্তু এই ধরনের অনেক অনেক চ্যাট কিন্তু বাচ্চার বাবার কাছে আছে। যেহেতু বিষয়টা আইনত দিক অবধি পৌঁছে গেছে, সেক্ষেত্রে যেই সমস্ত গোপন চ্যাটগুলো ছিল সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা কখনোই কিন্তু দিতে পারবে না, এটা আইনের দিক থেকে কিন্তু বারণ আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 14 তারিখ 17 তারিখ এইগুলো নিয়ে টিনু টাইটেলে দিচ্ছে, টিনুর মা টাইটেল থাম্বনেল দুদিন পরপর দিচ্ছে, কিন্তু আমার মেইন পয়েন্ট আপনাকে, যে আপনি এরকম একটা কমেন্টস করেছেন, আপনাকে আমি প্রশ্নটা করতে চাইছি যে বাচ্চার বাবা খুব খারাপ, বাচ্চার বাবা খুবই খারাপ। টিনু এরকম কোনো হেক্স চ্যাট করেইনি, টিনুকে অত্যাচারিত করে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আপনার কথাকে মেনে নিলাম, টিনু অত্যাচারিত হয়েছে বলেই তো বাচ্চার বাবাকে নিয়ে 14ই আগস্টের কথা বা 17ই আগস্টের কথা নিজের ভিডিও টাইটেল থাম্বনেলে দিচ্ছে। কিন্তু সেই ডেটটার পুরো আসল বিষয়টা কেন ভিউয়ারদের সামনে বিশ্লেষণ করতে পারলো না? সত্যি যদি সে হয়ে থাকে, যদি সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করত, তাহলে কি ঠিক আর কি ভুল কি বেরিয়ে আসতে পারতো না? দ্বিতীয়ত, বাচ্চার বাবার এই সমস্ত ডেটগুলোকে নিয়ে এত কিছু টাইটেল থাম্বনেল দিচ্ছে, কিন্তু এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না যে টিনু ফোকলাকে বিয়ে করেছে, ফোকলাকে বিয়ে করার পর 1 থেকে 1.5 বছর সংসারও করেছে লুকিয়ে লুকিয়ে। তো এমন কি হলো ফোকলার সাথে যার জন্য ফোকলার লাইফ থেকেও টিনু বেরিয়ে এলো? আচ্ছা, বাচ্চার বাবা কি করেছে না করেছে, 14 তারিখ কিসের জন্য স্পেশাল, এই জিনিসগুলো টাইটেল থাম্বনেলে দিচ্ছে। ফোকলারও তো এরকম অনেক দিন আছে টিনুর সাথে স্পেশাল, যেমন ভ্যালেন্টাইন্স ডে, যেমন অযোধ্যা ধামের বাসের ভিডিও, যেমন টিনুর ওপর নাকি ফোকলা হাত তুলেছিল, এইগুলোও তো টিনুর জীবনে অনেক স্পেশাল, তাই না? তাহলে টিনু এই ফোকলাকে কেন্দ্র করে কোনো স্পেশাল ডেট কেন আমাদের সামনে শেয়ার করে না? কারণ একটাই, বাচ্চার বাবা যেহেতু আইনত দিক থেকে এই বিষয়টাকে লড়ছে, তাই এমন কিছু জিনিস রিভিল করতে পারবে না যেটা আইনত দিক থেকে বাধা দেয়। কিন্তু ফোকলার সাথে টিনু আইনত দিক থেকে লড়ার কখনো সাহস জোগাতে পারবে না, কারণ বাচ্চার বাবা যেগুলোকে সমস্ত কিছুর জন্যই বলো, আইনত দিক থেকেই বলো, বা ছেলের ভবিষ্যতের কথার জন্যই বলো, সোশ্যাল মিডিয়ায় আছে তার জন্য বলো, এমন কিছু বিষয় যেগুলো তারা অনলি ফর নিজেদের পরিবার এবং আইনত দিক থেকে জানে, সোশ্যাল মিডিয়ায় রিভিল করেনি। কিন্তু যদি দেখি আপনি যে কমেন্টসটা করেছেন, আপনাকে বলছি, আপনি যদি সত্যিই একজন নিরপেক্ষ ক্রিয়েটার হয়ে থাকেন বা নিরপেক্ষ ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে টিনুকে গিয়ে আপনি প্রশ্ন করুন যে বাচ্চার বাবা 14 তারিখ বা 17 তারিখ এই রাতগুলোতে যা যা করেছে সেগুলো নিয়ে তো তুই টাইটেল থাম্বনেল দিলি, কিন্তু ফোকলার সাথে এমন কি কিছুই হয়নি যার জন্য তুই ফোকলার কাছ থেকে বেরিয়ে চলে এলি? তাহলে ফোকলা তোর সাথে এমন কি করেছে বা কোন ডেটে করেছে সেই ডেট নিয়ে তুই কেন কোনো সময় মুখ খুলিস না? এমন কি ফোকলা আজও পর্যন্ত কিন্তু বাচ্চার বাবা কখনো টিনুকে বলেনি ওই গোল্ড গাছির মেয়ে, এই কথাটা কিন্তু কখনোই বলেনি। কিন্তু ফোকলা কমিউনিটি পোস্টে বলদাকে মারবে বলে হুমকি দেয়, এমনকি ওই গোল্ড গাছির মেয়েদের সাথে কিন্তু তুলনা করে যে ওরা তো তোমার অভাবে করে, কিন্তু টিনু স্বভাবে করে। তখনও টিনু কেন এই মিথ্যে অপবাদটাকে সহ্য করলো? কারণ
বাচ্চার বাবা যেগুলো থাকার পরেও রিভিল করতে পারবে না আইনত বাধার জন্য, ফোকলা কিন্তু বেশি বাড়াবাড়ি টিনু যদি ফোকলার সাথে করে, ফোকলা কিন্তু সেগুলোকে রিভিল করে দেবে। টিনুর জীবনে কি শুধুমাত্র বাচ্চার বাবার দিক থেকেই একটা স্পেশাল ডেট থাকে, মানে ছিল তা তো নয়। ফোকলার সাথে এই যে আমরা দেখেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে পালন, অযোধ্যা ধামের বাসের ভিডিও, এগুলোও তো টিনুর কাছে স্পেশাল ডেট। তাহলে বাচ্চার বাবার সাথে কোন দিন কি ঘটেছে সেটা যদি টিনুর কাছে স্পেশাল ডেট হতে পারে, ফোকলার সাথে কোন দিন কি হয়েছিল সেটা টিনুর কাছে স্পেশাল ডেট কেন নয়? কেন ফোকলা গোল্ড গাছির মেয়ে বলার পরেও টিনু চুপ করেছিল? কারণ জানে টিনু যে এটা বাচ্চার বাবাকে আমি পেয়ে যাইনি, যা খুশি তাই বলে দেবো। এটা ফোকলা, যদি আমি এমন কিছু বলি তাহলে ফোকলার কাছে যেই সমস্ত ভিডিও ক্লিপগুলো আছে না, ফোকলা সমস্তটাই রিভিল করে দেবে। তো আপনার কাছে আমি প্রশ্ন রাখছি যে আপনি যদি সত্যি নিরপেক্ষ ভিউয়ার্স হয়ে থাকেন, যান টিনুকে গিয়ে কমেন্টস করুন যে 14 তারিখ 17 তারিখ নিয়ে তো তুই এত কিছু বলছিস, ও তোর স্বামী বৈধ, কিন্তু তুই যে অবৈধ যেভাবে বিয়ে করেছিলিস ফোকলার সাথে, যে 1.5 বছর ঘর সংসার করেছিলিস, তার সাথে যে স্পেশাল ডেট, সেই ডেট নিয়ে তুই কেন মুখ খুলিস না? কেন তার সাথে তোর ছাড়াছাড়ি হলো? প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামীটা কেন খারাপ হলো? যান গিয়ে আপনার বাচ্চা কচি খুকু টিনুকে গিয়ে জিজ্ঞাসা করুন। যদি আপনি অ্যান্সার আনতে পারেন, তাহলে আপনার সমস্ত প্রশ্নকে বা আপনি যা যা লিখেছেন মেনে নেব। মানে কিছু একটা বুঝিয়ে দিলেই হলো যে আপনি কি দেখতে গিয়েছিলেন ও হেক্স চ্যাট করেছে। যে মেয়েটা দিনের পর দিন নোংরামো করে চলেছে, যে মেয়েটা সন্তান জ্বরে অসুস্থ, ও বয়ফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ফলো করে দেখাচ্ছে, এই দেখো সেনকোর বক্সের মধ্যে একটা নর্মাল দোকানের আংটি না ইয়াই না কানের দুল ছিল, যাই হোক সেটা দেখাচ্ছে। এইগুলো দেখার পরেও অযোধ্যা ধামের বাসের ভিডিওতে একদম পাশাপাশি বসে ডান্স করছে, এগুলো দেখার পরেও আপনারা বলেন কি না যে ও কি হেক্স চ্যাট করেছিল সেটা আপনি কি দেখতে গিয়েছিলেন? মানে ফ্লাইং কিস দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগে পর্যন্ত ফোকলার কাছ থেকেই শুনতে পেয়েছিলাম যে টিনু ফোকলার সাথে সম্পর্ক থাকাকালীন রাজস্থান বা ওই সমস্ত দিকের অনেক অনেক ছেলেদের সাথে কথা বলতো, যেটা কিনা ফোকলা ধরতে পেরে গিয়েছিল। তো এই এত কথা, এগুলো যদি মিথ্যা কথা হয়ে থাকে, তাহলে টিনু যেমন ঠিক বাচ্চার বাবার এই 14 তারিখটা আগের বছর কেক কেটেছিল বলে এবছর পিঞ্চ মেরে বলে দিল, তাহলে ফোকলার ক্ষেত্রে কেন টিনু কোনো প্রতিবাদ করে না যে না আমি এমন কিছু করিনি বা আমি এমন কিছু আমার দ্বারাই সম্ভব নয়, এরকম নিয়ে কেন টিনু কিছু বলে না? কারণ জানে যে এটা মিত্র পরিবার নয় যে আইনত দিক থেকে জড়িত আছে বলে সমস্তটা রেখে দেবে, কাউকে দেখাবে না। এটা হচ্ছে ফোকলা, আর ফোকলা আগেও একজনকে ডিভোর্স দিয়েছে, তাই আমাকে নিয়ে আইনত দিক থেকে জড়াবে তো নাই, কিন্তু আমি যদি মুখ খুলি আমার কিন্তু সমস্ত একদম জায়গা মতো জায়গা কিন্তু জিনিস দিয়ে দেবে। তো যদি পারেন টিনুকে গিয়ে প্রশ্ন করুন যে কেন 14 তারিখটাই শুধু স্পেশাল ওর মনে আছে, ভ্যালেন্টাইন্স ডে, অযোধ্যা ধামের বাসের ভিডিও বা ফোকলা যে ওকে গায়ে হাত তুলেছিল, এই ডেটগুলো কেন টিনুর কাছে স্পেশাল নয়? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। অত বড় কমেন্টস নিয়ে ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই সংক্ষেপে বিষয়টাকে বললাম। এবার চলে আসি টিনুর মায়ের ভিডিও। টিনু কিন্তু ভিডিও দেয়নি আজকেও, তোমরা প্রত্যেকেই দেখছো টিনুর ভিডিওর লেন্থ হচ্ছে 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট। প্রথম কথা হচ্ছে বাড়ির মধ্যে একটা প্রচণ্ড অশান্তি চলছে। দেখো লাইফা যে কতটা পাগলা, মানে মেয়ে পাগলা, বউ পাগলা বলাটা ভুল, কারণ কেউ যদি সত্যিই বউকে ভালোবাসতো, কি জানো তো একটা এজ এমন আসে যাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব বেশি করে মানে কি বলবো জাগ্রত হয় যে হ্যাঁ প্রেম করতে হবে, একটা মেয়ে সঙ্গী চায়। কিন্তু একটা এজ এমন আসে যেই এজটাতে এই সমস্ত প্রেম পরকিয়া এগুলো না ভালো লাগে না। তখন মনে হয় যে না একটা বউ বাড়িতে আসুক, সংসার হবে, সন্তান হবে, একটা ভরপুর পরিবার হবে। কিন্তু এদের পরিবারের প্রত্যেকটা মানুষ, মানে সব থেকে যে বড় মানুষ ভক্তি, সেই কিন্তু আজকে 1.5-2 বছর কিন্তু বাড়ি ছাড়া। তার মানে এদের বাড়িতে বয়স অল্প হোক আর বয়স বেশি হোক, সংসার যে কারোর দ্বারাই সম্ভব নয়, বাড়ির মেন মানুষটাকে দেখি কিন্তু আমরা বুঝতে পেরে গেছি। দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রতি মুহূর্তে আমরা লাইফাকে দেখেছি পোস্ট করতে, পাগল হয়ে যাব, আমি রাত্রে জড়িয়ে ধরতে চাই আমার রাতের সঙ্গিনী, এই জিনিসগুলো প্রতি মুহূর্তে ও কিন্তু পোস্ট করছে। কিন্তু কেন? কারণ কি ওর বউ ওর পাশে কিন্তু নেই। এবার যদিও সত্যিই বউকে ভালোবাসতো তাহলে বউকে কিন্তু এতদিন মানে মৌসুম্বিকে ফিরিয়ে নিয়ে আসতো, কিন্তু না, এদের পরিবারটা এমনই একটা পরিবার, একটা চলে গেছে তো কি হয়েছে আরও একটাকে ধরে নেব, সেও চলে যাবে তো কি হয়েছে আরও একটাকে ধরে নেব। কিন্তু দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে সত্যিই কি কারো মন মানসিকতা ভালো থাকে? এবং
টিনু নিজে ইনকাম করতে পারে, তাই হয়তো অনেক কিছু টাকা পয়সা দিয়েও ম্যানেজ করতে পারে, কিন্তু লাইফা ইনকামের দিকে ফক্কা, তাই ও মন করলেও কিছু কিন্তু করতে পারছে না। তাই পরিবারের মধ্যে বিশাল কিন্তু একটা চাপা অশান্তি বলা যেতে পারে, ঠান্ডা লড়াই চলছে। এই যে বলদা তার বউকে পাশে পাচ্ছে না, যেই বলদা কিনা বোনের শ্বশুরবাড়ি গিয়ে একটা মেয়েকে দেখে বলে আমি আজকেই একে বিয়ে করব, এবং বউ থাকাকালীন যে সমস্ত নোংরা নোংরা ছবি দেখিয়ে মেয়েরা ছবি পোস্ট করে, তাদেরকে লাভ রিয়াক্ট, তাদেরকে ফলো করে রাখা, তাদেরকে হাই হ্যালো বলে কমেন্ট করা, এমনকি অচেনা মেয়ের সাথে চ্যাটিং করে সেই চ্যাটিংয়ে তাকে বলে দুর্গাপুজোর আগে পরে আমার তো ডিভোর্স হয়ে যাবে, তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো, এবং সেই চ্যাটে পুরোপুরি সে যে লিখছে পুরো দেখা যাচ্ছে। সেই জায়গায় সেই ছেলে মেয়ে পাগল কতটা হতে পারে আশা করছি তোমরা বুঝতেই পারছো। এবং মেন অশান্তিটা মৌসুমীর সাথে হয়েছে কিন্তু টিনুর জন্য। টিনু কথাগুলো লাগানো ভাঙানো করেছে প্রথম থেকেই, তো ফোকলার এই বিষয়টাকে, এই ফোকলা বলছি লাইফার এই বিষয়টাকে নিয়ে মৌসুমীর মধ্যে একটা মনোমালিন্য চলতো। দ্বিতীয় কথা হচ্ছে যখন দেখলো ননদিনী, আমি ননদিনীর এত কিছু জানার পরেও, পুরো পরিবারটার এত কিচ্ছা জানার পরেও আমি মুখ বুঝে সহ্য করেছি শুধুমাত্র নিজের সংসারটা বাঁচাবার জন্য, কিন্তু যখন পরে দেখলো তার নিজের স্বামীও এরকম, তখন কিন্তু সেই মেয়েটি আর এগুলোকে মেনে নিতে পারেনি। তাহলে টিনু যদি এখন এমন কিছু কর্মকাণ্ড ঘটায়, তাহলে কিন্তু লাইফা ওই বাড়ি থেকে টিনুকে বের করে দিতে বাধ্য, তাই না? হাসি মুখে ভিডিও দিচ্ছে মানেই যে টিনু মনের দিক থেকে ভালো আছে এমনটা কিন্তু নয়, যেটা কিনা অমাবস্যার ভিডিওতে পুরোপুরি বোঝা যাচ্ছে। যেই কারণে টিনু কিন্তু ভিডিও দিতে পারছে না, ওই ব্র্যান্ড প্রমোশনগুলো দিতে হবে বলে 2 মিনিটের 4 মিনিটের ব্র্যান্ড প্রমোশন, আর মোট ভিডিওর লেন্থ হচ্ছে 7 মিনিট, বাকিটা ওই খাচ্ছি আটা মাখছি কাটিয়ে দেয়। তো অমাবস্যা বলছে প্রথম দিনের ভিডিওটাতে যে আমার মাথাটা ঘুরছে, আগের দিন রাতে একদম ঘুম হয়নি, আমাকে যদি কেউ ঠেলে দেয় আমি কিন্তু এক্ষুনি পড়ে যাব, আর পড়ে গেলেই কিন্তু আমি এটা হয়ে যাব। আমি ভিডিওর মধ্যে নাম নিচ্ছি না, আশা করছি তোমরা বুঝতে পারবে। তারপর বলছে যে এটা হয়ে গেলেই ভালো, আমিও বেঁচে যাই, আর আমি চলে গেলে অনেকেও হয়তো হাঁপ ছেড়ে বাঁচে, অনেকেই হয়তো শান্তি পায়। আচ্ছা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কেন চাইবো কারোর কোনো ক্ষতি হয়ে যাক? আরে বাবা, তারা সোশ্যাল মিডিয়ায় থাকলে, তারা নোংরা মোটা দেখালে আমরা প্রতিনিয়ত কন্টেন্ট করতে পারবো। আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাক যে এই আইডিটা থেকে ভিডিও দেওয়া বন্ধ করে দিই, কারণ আমরা তাদেরকে নিয়ে কন্টেন্ট করছি মানে আমরা চাই তাদের ভিডিও প্রতিনিয়ত আসুক, আমরা কন্টেন্ট করতে পারবো। তাই আমরা কিন্তু কেউ কখনোই চাইবো না অমাবস্যা কিছু একটা ক্ষতি হয়ে যাক, কিন্তু অমাবস্যা বলছে যে আমি চলে গেলে অনেকেই খুশি হয়। তো এই খুশিটার মধ্যে কে পড়ে? আমরা জানি টিনুর এই মুহূর্তের একমাত্র অবলম্বন হচ্ছে কিন্তু টিনুর মা, কারণ দাদাও কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। মা যে স্বার্থ চরিতার্থ করে না এমনটা নয়, তারপরেও কিন্তু টিনুর সব থেকে বড় অবলম্বন হচ্ছে নিজের মা। জানে যে আমি যতই নোংরামো করুক না কেন আমার মা কিন্তু আমাকে সাপোর্ট করবে, তার জন্য মুখে কিছু টাকার বান্ডিল ছুড়ে দেবো, এটাই যা, আর কিছু নয়। কিন্তু লাইফা যদি একবার মাথা গরম হয়ে যায়, যতই তাকে টাকা দিই, যতই তাকে ভালো মন্দ খাওয়াই, যদি ওর প্রয়োজন পড়ে যে আমার এক্ষুনি একটা মেয়েকে চাই, আর যদি সেটাকে আমি জোগাড় করতে না পারি, না জানি আমাকে ওই বিয়ের আগে যেমন মেরে বের করে দিয়েছিল, এবারে হয়তো সম্পূর্ণই এটা করে দেবে। তাই কি কখনোই কিন্তু তার মুখের উপর কিছু বলতে পারবে না। তো এই যে টিনু হচ্ছে এই মুহূর্তে অমাবস্যার সব থেকে বড় অবলম্বন। তাহলে অমাবস্যা চলে গেলে টিনু নিশ্চয়ই খুশি হবে না, লাইফাও খুশি হবে না। তাহলে খুশি হওয়ার মধ্যে পড়ে থাকলো কে? ঠাম্মি, ভক্তি এবং মৌসুমী। দেখো, মৌসুমী যে নিজেকে কোনো ঝামেলার মধ্যে রাখতে চাইছে না, সেটা মৌসুমীর তরফ থেকে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। নচেত কিছুদিন আগে অবধিও তোমাদেরকে আমি প্রতি মুহূর্তে মৌসুমীও যে পোস্ট করতো সেটা তোমাদের সামনে শেয়ার করেছি, কিন্তু বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল মৌসুমীও কিন্তু পুরোপুরি পোস্ট করা বন্ধ করে দিয়েছে, কারণ মৌসুমী দেখতে পাচ্ছিল যে না, যেগুলো হচ্ছে সেগুলো ঠিক না। ও হয়তো সমস্ত কিছু একদম মানে শেষ করে দিতে চাইছে, যে এদের সাথে আর কোনো টাচ আপে থাকবেই না। তো সেই জায়গায় মৌসুমীও কিন্তু কোনো কিছু আর পোস্ট করে না। কিন্তু এই যে অমাবস্যা বলছে যে আমার আর এটা মানে বেঁচে থাকতে ইচ্ছে করে না, এটা হয়ে যেতে ইচ্ছা করে, আমি হয়ে গেলে অনেকের শান্তি। কাদের শান্তি? সেই শান্তির পর্যায়ে কারা কারা আছে? মৌসুমী, ঠাম্মি আর ভক্তি। দেখো, যেমন কর্ম তেমন ফল। যেই ছোট্ট বাচ্চাটার চোখের জলের মানে কদর এরা কেউ বোঝেনি, বাড়ির কোনো মানুষ বোঝেনি। টিনু নাই তখন অল্প বয়স ছিল, কিন্তু টিনুর মা মানে অমাবস্যা যথেষ্ট বোধবুদ্ধি হয়েছিল, সে কি পারতো না
মেয়েকে বুঝিয়ে মেয়ের সংসারটা আরও একবার জোড়া লাগিয়ে দিতে। আজকে যদি টিনুর পরিবারে ফিরে যেত সেই সময়, তাহলে কিন্তু সমস্তটা এতদিনে মন্দিরার মতো ঠিক হয়ে যেত, সুন্দর একটা সংসার করত, লাইফেও সুন্দর একটা জীবন পেত, ভক্তিও হয়তো বাড়ি ছেড়ে যেত না। মানে একটা নোংরামকে সাপোর্ট করতে গিয়ে ভগবান তাদের পরিবারে কতগুলো সংসারকে চূর্ণ বিচূর্ণ করে দিল, আশা করছি তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বানিয়ে তো বলছি না যে ভক্তি বাড়িতে আসে না, ঠাম্মি বাড়িতে আসে না, মৌসুম্বি গায়েব, এটা তো আমরা বানিয়ে বলছি না। একটা বৌমা আজ 5 থেকে 6 মাস হয়ে গেল বাড়িতে নেই, তার কোনো রিপ্লাই আছে প্রেগনেন্ট। আমার আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে কে নাকি বলেছে মৌসুম্বি প্রেগনেন্ট হলে তো খুব ভালো কথা, কিন্তু আমরা প্রত্যেকেই জানি একজন প্রেগনেন্ট মহিলার মিনিমাম যে টেস্টগুলো থাকে 3 মাস 5 মাস, সেই বিষয়েও কোনো সময় আমরা কেন এই টিনু বা অমাবস্যা বা লাইফাকে আমরা কিছু বলতে শুনি না? কারণ একজন মেয়ে বা একজন বৌমা যখন প্রেগনেন্ট হয় তখন তো একটা গুড নিউজ, প্রথম 3 মাস বলে না যাতে করে কিছু প্রবলেম যাতে না পড়ে, কিন্তু তারপরে তো সবার সামনে রিভিল করে দেয়। আর আইডিটা টিনুর, মৌসুম্বির নয় যে মৌসুম্বিকে আমরা সবসময় দেখতে পাই। তাহলে সেক্ষেত্রে মৌসুম্বিকে নিয়ে এমন কি হবে সোশ্যাল মিডিয়ায় বললেও প্রেগনেন্ট, অ্যাকচুয়ালি প্রেগনেন্ট নয়, ওর সাথে এমন কিছু ঘটনা এই পরিবার ঘটিয়েছে। হতে পারে মৌসুম্বি এমন কিছু এই পরিবারে দেখেছে যেটা মৌসুম্বি কখনো আশাও করেনি। প্রথমত নিজের স্বামী যে নিজের বউকে ঘরে রেখে কিছু নোংরা বাইরে করতে পারে, এগুলো হয়তো মৌসুম্বি ভাবতে পারেনি, বা তার শাশুড়িও যে কিছু নতুন কর্মকাণ্ড ঘটাচ্ছে বাড়িতে থেকেই, এটাও হয়তো বুঝতে পারেনি। যাকে আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে আমি বলেছি তোমার দেওর বৌদি, তোমরা অনেকেই বলেছো না কাকা শ্বশুর, ওখানটা আমার বলাটা ভুল হয়েছে, কাকা শ্বশুর। তো যাই হোক, এই যে মৌসুম্বি চলে গেছে, ভক্তি চলে গেছে, ঠাম্মি চলে গেছে, কিন্তু পুক্কুর বাবা কিন্তু দিন রাত এদের বাড়িতে বসে আছে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ পুক্কুর বাবা, সেও কি পারতো না অন্তত এই তোমার লাইফাকে বুঝিয়ে মৌসুম্বিকে ফিরিয়ে আনতে? তোমরা কি কোনো পজিটিভ জিনিস এদের বাড়িতে দেখতে পাও? আর এই যে প্রতিনিয়ত ভিউয়ারদের সামনে এসে ন্যাকা কান্না কাঁদছে, অবশ্যই তার কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টর জন্য দায়ীটা কে? তারা যদি সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের পারিবারিক বিষয়গুলোকে জানায়, রাতে ঘুমাচ্ছে না, একটা নর্মাল মানুষের শুধু রাতে ঘুম হয় না? একটা নর্মাল মানুষ শুধু বলে যে আমার মন খারাপ, আমার ভালো লাগছে না, আমি পড়ে গেলে এটা হয়ে যাব, এটা হয়ে গেলে অন্যান্যরা বাঁচে, বা কিছুদিন আগে মৌসুম্বিকে পিঞ্চ মেরে বলা কথা যে আমার বয়স তো আর বাড়ছে না, আমার বয়স কমছে, তারপর বলা কথা কি সবাই স্বার্থের জন্য আমাদেরকে ভালোবাসে, যখনই দেখে তাদের নিজেদের স্বার্থ পূরণ হয়ে গেছে বা স্বার্থ আর ঠিকঠাক পূরণ করতে পারছে না, তখনই কিন্তু আমাদেরকে সবাই খারাপ বলে। এই কথাগুলো কাকে মানে ডেডিকেট করে বলেছিল এই অমাবস্যা? নিশ্চয়ই মৌসুম্বিকে। তো মৌসুম্বি কেন বাড়ি থেকে বেরিয়ে গেল, মানে বাড়ি ছাড়া কেন হলো, তার উত্তর টিনু বা টিনুর দাদা বা টিনুর মা কেউ দিতে পেরেছে? এই সেম ঘটনা যদি মিত্র পরিবারে ঘটতো, তোমাদের মতো ভিউয়ার যারা কিনা টিনুকে তোমরা একদম মলমপট্টি লাগিয়ে ভালো প্রমাণিত করার চেষ্টা করছো, তোমরা কি ওই মিত্র পরিবারকে ছেড়ে দিতে? ছিঁড়ে খেতে না তোমরা মিত্র পরিবারে? একটা বাড়ি থেকে একের পর এক মানুষ গায়েব হয়ে যাচ্ছে, তারপরেও পরিবারটা নাকি ভালো। দেখো অমাবস্যার কালকের ভিডিওতেও সেই বিকাল থেকে ভিডিও শুরু, এবং তারপর কি বললো যে এই যে বৃষ্টি হচ্ছে, কোথাও যায়নি, মন ভালো লাগছে না। কালকেও বললো আসলে রাত্রে তো ঘুম হয়নি, তো দুপুরবেলা একটু ঘুমাবো, আসলে মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। তো এই শরীর মন ভালো না থাকার কারণ কি? এবং ভিডিওটা লাস্টের দিকে এক জায়গায় একটা পিঞ্চ মারলো যে আমি তোমাকে ছাড়া, মানে পুক্কুকে বলছে আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না, বুঝেছো? তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি তোমার কাছে ভালো থাকলেই হবে। এই যে কথাটা হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে কেন অমাবস্যাকে বলতে হলো? এই কথাগুলো একদিকে যেমন ভক্তিকে ডেডিকেট করলো, আর একদিকে মৌসুম্বিকে যে আমি সম্ভব ভক্তিকে কেন এরকম বলতে হচ্ছে। তখন পুক্কু কি বলে উঠলো, কি সব উলভাট বকছে, মানে ওই জায়গায় ওই বিষয় নিয়ে কোনো আলোচনা হচ্ছিলই না, কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনে গিয়ে ভিডিওর মধ্যে একটু কিছু বলতেই হবে, কারণ মৌসুম্বিও এদের ভিডিও দেখে, ভক্তিও এদের ভিডিও দেখে। এই ভিডিওর মাধ্যমে, পোস্টের মাধ্যমে যদি তাদের মনটাকে একটু গলাতে পারে। কিন্তু কি জানো তো, আজকে এই যে বলছে ঘুম আসছে না, হ্যাঁ খেতে পারছে না, তারপর পুঁইশাক চচ্চড়ি, কচুর শাক, সিদ্ধ খাবার দাবার খাচ্ছে, মাংস মাছ তো উঠে গেছে বললেই চলে। সেক্ষেত্রে একটু যদি নিজেদের ইগোগুলোকে সাইডে রেখে, প্রথম ভুল তো মেয়ের বেলায় করেইছে, এখনও যদি এই মুহূর্তে নিজেদের ইগোটাকে সাইডে রেখে
ছেলেকে নিয়ে যদি মৌসুমীদের বাড়িতে গিয়ে সমস্ত বিষয়টা মীমাংসা করে নেয় তাহলে এখনও কিন্তু ছেলেটার লাইফটা বেঁচে যায়, অন্তত পরিবারের মান সম্মান একটু হলেও বাঁচে। কিন্তু দেখো সেই নিজেদের ইগো নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে তোমরা কি বলবে? একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দেখছে তার স্বামী চলে গেছে, শাশুড়ি চলে গেছে, মেয়ের ঘর ভেঙে গেছে, ছেলের ঘরটা জোড়া করার জন্য একটা চেষ্টা পর্যন্ত করেছে? করেনি। তাহলে এই পরিবারটা কি পরিবার হতে পারে তোমরা বলো তো? সমস্যা বলছিল তার কানের একটা কি প্রবলেম হচ্ছে। আমার মনে হয় নাক, কান, চোখ এই সমস্ত কিছু প্রবলেম হলে ফেলে না রেখে ডক্টর দেখানো কিন্তু উচিত। কিন্তু কি জানো তো, সব ডক্টর মানে সব ওষুধ কিন্তু ডক্টরের কাছে গেলে পাওয়া যায় না। কিছু কিছু অসুখ, কিছু কিছু ওষুধ শারীরিক মানসিক শান্তি, এই শান্তিটাই পুরোপুরি কিন্তু উঠে গেছে, যার জন্য পরিবারে একটা অশান্তি চলছে। এবং তোমরা দেখবে যে লাইফাকে তোমরা ভিডিওতে দেখতেই পাবে না, প্রতিদিন নাকি লাইফা কাজে বেরিয়ে যায়, অথচ এই লাইফা কিন্তু আবার কিছু ইনকাম করতে পারে না। তাহলে প্রতিদিন বাইরে বেরিয়ে লাইফা করে তো করেটা কি? ছেলে বিগড়ে গেছে, মেয়েও বিগড়ে গেছে, স্বামীও বিগড়ে গেছে, মা এগুলোকে দেখে না আর নিতে পারছে না। অমাবস্যার মোটামুটি তো বয়সটা হয়েছে, এখন বুঝতে পারছে কত বড় ভুল করেছে, কি করেছে জীবনে। সেই কারণে বলছে যে আমি চলে গেলে অনেকেই তো খুশি হয়। কারণ কি, প্রত্যেকেই জানে যে ছেলে মেয়ে বা নিজের সংসারটা ভাঙার জন্য একমাত্র দায়ী কিন্তু হচ্ছে এই অমাবস্যা। লাইভা পোস্ট করছে, আমি পাগল কিনা জানি না, তবে তোমাকে একটা নজর দেখার লাইগা আর তোমার সাথে একটু কথা বলার জন্য 24 ঘন্টা ছটফট করে। আরও কত কত পোস্ট আমি তোমাদেরকে শোনালাম না। তো এই পোস্টগুলো কেন করছে? একটু কি নিজের ছেলের কষ্টটা বুঝে, ছেলেকে বুঝিয়ে বৌমাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পারে না? করবে না, কারণ ইগোর লড়াই চলছে, যেটা করে মেয়ের সংসারটা ভেঙে ফেলেছে। যে কিতনে আদমি সে সর্দার 16, আমার মুখ না দেখালে টাইলস বসবে না। তো দেখো তার বাড়িতে টাইলসও বসেছে, সুন্দর একটা সংসারও করছে, কিন্তু টিনুর পরিবার পুরোপুরি ভেঙে চূর্ণ বিচূর্ণ। এইগুলো আমাদেরকে না বলুক, আমাদের সামনে সত্যটা না স্বীকার করুক, আয়নার সামনে দাঁড়ালেই কিন্তু নিজেই নিজেকে প্রশ্ন করে যে একের অধিক জীবনে ভুল করেছি, তার মাসুল তো এখন এভাবেই আমাকে দিতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।